পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে ভাগীরথী নদীর তীরে একটা প্রাচীন শহর লুকিয়ে আছে, কাশিম বাজার। এককালে এখানে ছিল রেশমের বাজার, ইংরেজ, ডাচ, ফরাসিদের বাণিজ্য কুঠি আর নবাবী আমলের গোলাপি স্বপ্ন। কিন্তু আজ এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে একটা বিশাল রাজবাড়ি, রায় পরিবারের কাশিম বাজার রাজবাড়ি। 1735 সালে নির্মিত এই 7 মহলের প্রাসাদ ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের মিলনস্থল। সাদা মার্বেলের দেয়াল, উঁচু গম্বুজ আর লম্বা করিডোর যেন সময়ের সাথে লড়াই করে দাঁড়িয়ে আছে। কিন্তু স্থানীয়রা বলে এই দেয়ালের ফাঁকে লুকিয়ে আছে অন্ধকারের গল্প, ভৌতিক গল্প, যা রাতের বেলা নদীর জলে প্রতিফলিত হয়। আজ আমি তোমাদের বলবো একটা এমন গল্প, অতৃপ্ত রানীর গান। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেস গল্পের আসরে সবাইকে স্বাগত। গল্পটা শেষ পর্যন্ত শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন। এটা 1857 সালের কথা। পলাশির যুদ্ধের পর ইংরেজরা বাংলার সিংহাসন দখল করে। কাশিমবাজারের রাজা কৃষ্ণকান্ত রায় ওয়ারেন হেস্টিংসের পুরনো মহাজন, এখন ইংরেজদের পক্ষে ব্যবসা করে ধনী হয়ে উঠেছেন। তার রাজবাড়ি হয়ে উঠেছে বাংলার সবচেয়ে সমৃদ্ধ ঘর। 7টা মহল, সোনার থালায় খাবার আর বাগানে ফুলের মেলা। কিন্তু রাজার হৃদয়ে ছিল একটা শূন্যতা। তার স্ত্রী রানী লক্ষ্মী দেবী ছিলেন একজন অসাধারণ গায়িকা। বাঙালি রবীন্দ্রসঙ্গীতের আগমনের অনেক আগেই তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন। তার গলা ছিল যেন ভাগীরথীর ঢেউ, মধুর কিন্তু গভীর। রাজবাড়ির লোকালয়ের প্রতি সন্ধ্যায় তার সুর বাজত আর সবাই মুগ্ধ হয়ে শুনত। কিন্তু ভাগ্যের পরিহাস, 1857 সিপাহী বিদ্রোহের সময় রাজা ইংরেজদের সাহায্য করেছিলেন। স্থানীয়রা এটাকে বিশ্বাসঘাতকতা বলে মনে নেয়। বিদ্রোহীরা রাজবাড়িতে আক্রমণ করে। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। রানী লক্ষ্মী দেবী গর্ভবতী হয়েও সেই অশান্তির মাঝে তার প্রিয় তানপুরা হাতে নিয়ে গান গাইতে থাকেন। আমার গান শেষ হলে আমি ফিরবো না। তিনি ফিসফিস করে বলেন দাসীকে। কিন্তু আক্রমণকারীরা তাকে পায়। একটা ছুরির আঘাতে রানীর জীবন ফুরিয়ে যায়। তার হাতে তানপুরা, তার ঠোঁটে অসমাপ্ত সুর। রাজবাড়ির সেই মহলটা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু রানীর দেহ কোথায় যায় কেউ জানে না। কেউ বলে নদীতে ভাসিয়ে দিয়েছিল বিদ্রোহীরা, কেউ বলে রাজবাড়ির ভূগর্ভস্থ ঘরে লুকিয়ে রেখেছে রাজা। সেই থেকে রাজবাড়ির লোকালয়ে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। সময় গড়িয়ে যায়। 19 শতাব্দীর শেষে রাজবাড়ি আবার গড়ে ওঠে। কিন্তু সেই পুড়ে যাওয়া মহলের ধ্বংসাবশেষে কাজ করতে গিয়ে শ্রমিকরা অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। রাতের বেলা যখন চাঁদের আলো করিডোরে পড়ে, তখন একটা মৃদু সুর শোনা যায়, রাগ ভৈরবীর তান। কেউ নেই, কিন্তু সুরটা যেন দেয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এক শ্রমিক বলেছিল, আমি দেখেছি একটা সাদা শাড়ি পরা ছায়া তানপুরা বাজাতে বাজাতে হাঁটছে। রাজা তা শুনে সেই মহল বন্ধ করে দেন, কিন্তু গানটা থামে না। 1940-এর দশকে যখন দেশ ভাগ হয়, রাজবাড়ির শেষ উত্তরাধিকারী রাজা কমলকৃষ্ণ রায় তার বন্ধুদের সাথে একটা পার্টি করছিলেন। তার তখন গভীর। হঠাৎ বন্ধু গ্রুপটা সেই বন্ধ মহলের দিকে যায় কৌতূহলবশত। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়, আর তখন শুরু হয় সেই গান। প্রথমে মনে হয় কেউ রেকর্ড বাজাচ্ছে, কিন্তু না, সুরটা জীবন্ত, যেন কেউ কাঁদতে কাঁদতে গাচ্ছে। এমন কথা মিশে যায় সুরে। একজন বন্ধু, যিনি ইতিহাসবিদ ছিলেন, বলেন এটা
রানী লক্ষ্মীর আত্মা, তিনি অতৃপ্ত, কারণ তার মৃত্যুর রাতে গান শেষ হয়নি, আর তার গর্ভের সন্তানও সাথে মারা গেছে সেই রাতে। গ্রুপের একজন অজ্ঞান হয়ে পড়ে, পরে বলে একটা মহিলার হাত তার কাঁধে রাখা, ঠান্ডা কিন্তু নরম। আজও 2025 সালে রাজবাড়িটা একটা হেরিটেজ হোটেল হয়ে উঠেছে। পর্যটকরা আসে, ছবি তোলে, কিন্তু স্থানীয় গাইডরা সতর্ক করে পূর্ণিমার রাতে সেই মহলে যেও না। কয়েক বছর আগে এক দম্পতি হনিমুনে এসেছিল। তারা রাতে হাঁটতে হাঁটতে সেই করিডোরে পৌঁছে যায়। হঠাৎ স্ত্রীর কানে আসে একটা ফিসফিস আওয়াজ। শোনো আমার গান। স্বামী ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। কিন্তু স্ত্রীর গলায় হঠাৎ একটা মালা জড়িয়ে যায়, যেন অদৃশ্য হাত। তারা দৌড়ে পালায়। পরদিন হোটেলের স্টাফ বলে এটা রানীর নিমন্ত্রণ, তিনি একা থাকতে চান না। আরও অদ্ভুত, রাজবাড়ির বাগানে যেখানে রানী গাইতেন, সেখানে রাতে ফুলের পাপড়ি নিজে নিজে ঝরে পড়ে, কেউ যেন ছুঁয়েছে। একবার একটা ছেলে যে ভূত পেতে বিশ্বাস করে না, সেখানে ক্যামেরা সেট করে রাত কাটায়। সকালে দেখে ভিডিওতে একটা সাদা ছায়া তানপুরা হাতে গাইছে, কিন্তু আওয়াজ নেই, শুধু ঠান্ডা হাওয়ার শব্দ। কাশিমবাজার রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার দেয়ালে লুকিয়ে আছে রানী লক্ষ্মীর অতৃপ্ত আত্মা। তিনি গাইতে চান, শেষ করতে চান সেই গান। যারা বিশ্বাস করে না তারা যাক একবার পূর্ণিমায়, হয়তো শুনতে পাবেন দূর থেকে আসা সুর, যা বলছে আমি এখানেই আছি, গান শেষ হয়নি। এই ছিল কাশিমবাজারের একটা ভৌতিক গল্প। যদি যাও সাবধানে যেও, কারণ কিছু সুর শুনলে ফিরে আসতে পারবে না।